এভাবে একবার নিরামিষ আলুর দম বানিয়ে দেখো। ভাত, রুটি, পরোটা, ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই ভালো লাগবে। প্রথমেই কড়াইতে বেশ কিছুটা সরষের তেল গরম করে তার মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসলে কেটে রাখা আলুগুলোকে দিয়ে একটু ভাজা করে নেব। যেহেতু আলুগুলো আমি কোনো সেদ্ধ বা ভাপ দিয়ে নেইনি, তাই জন্য একটু ঢাকা দিয়ে দিয়ে আস্তে করে করে আমি আলুগুলোকে লাল লাল করে একটু ভেজে নেব। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর একটু হলুদ। প্রথমে আমি একটা মশলা বানিয়ে নেব, তার জন্য আদা, টমেটো আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। নিয়ে আলু ভাজাটা হয়ে গেলে তার মধ্যে এই পেস্টটাকে দিয়ে একটু নাড়তে থাকবো। তারপরে আরও একটা মশলা বানাবো, তার জন্য কাজু বাদাম, কিশমিশ, চালমগজ আর পোস্ত। আদা টমেটোটা কষানো হয়ে গেলে তার মধ্যে তারপরে দিয়ে দেবো এই মশলার পেস্টটা। এই মশলাটাকে দিয়েও একটু বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে। মিক্সির বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিয়েছি, দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি আমি আলুটাকে। আলুটা কষানো হয়ে গেলে তারপর দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে একটুখানি ফুটতে দেবো। জলটা ফুটে আসলে তারপরে দিয়ে দেবো চিনি আর দেবো একটু কাসুরি মেথি, দেবো একটু ঘি আর দেবো শাহি গরম মশলা। তৈরি আলুর দম। টাটা।